আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের আরবি 24 তারিখ সোমবার। আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকে সোমবারের এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। আজকে সোমবার, শাওয়াল মাসের 24 তারিখে যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো কোরআনের ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিয়েছেন, ও আমার গুনাহগার বান্দা বান্দি, তোমরা যারা গুনাহ করেছ আজকে আমার শিখানো দোয়ার মাধ্যমে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে, অনেক গুনাহ করেছেন এই চোখ দিয়ে। নবীজি বলেছেন আল্লাহ এই চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা দেখার গুনাহগুলোকে ক্ষমা করে আপনার চোখগুলোকে আজকে সোমবারে পবিত্র করে দিবে। একটি গুনাহ চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, জীবনে যত গুনাহের কথা, গান বাজনা সহ যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, গুনাহের কথা বলেছেন, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহ এই মুখ দিয়ে করেছেন, পরপুরুষ পর নারীর সঙ্গে কথা বলেছেন, যত গুনাহ হয়েছে নবীজি বলেছেন আল্লাহ মুখের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ আপনার এই অন্তরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার মনটাকে, অন্তরকে একেবারে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আজকে সোমবারের এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করার কারণে আসমানের দরজা খোলার দিন আল্লাহ আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না,
রিজিকে বরকত নাই, ধনী হতে পাচ্ছেন না। যারা ইনকাম করে, ইনকামের মধ্যেও বরকত নাই, অথবা টাকা পয়সা ঘরে আসে সব শেষ হয়ে যায়। যারা ঋণগ্রস্ত আছেন, যারা অভাবের মধ্যে আছেন, যাদের রিজিকে বরকত পাচ্ছেন না, নবীজির শিখানো ছোট্ট একটি ধনী হওয়ার দোয়া আজকে সোমবারে পাঠ করবেন। আসমানের দরজা যেহেতু খোলা আছে, আজকে পাঠ করলেই কবুল হবে, আর আপনার সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করবে, আপনি ধনী হবেন। এবং আপনাদের পরিবার সংসারে যত রিজিকের মধ্যে বাধা আছে, শত্রুরা বাধা দিয়ে দিয়েছে, সমস্ত রিজিকের বাধাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিয়ে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবে, ধন সম্পদ দিবে, কামাই রুজিতে বরকত দিবে। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে সহজ করে দিবে। তাই অবশ্যই রিজিক পাওয়ার জন্যে, ধন সম্পদের জন্যে আপনারা এই দোয়াটি মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, আমাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে মন থেকে বলবো, একটি দোয়া আজকে পাঠ করবেন, তারপরে আমরা একসঙ্গে আপনাদের সবার জন্যে দোয়া করব। নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করলে, যে দোয়াটির কথা বলেছি, নবীজি বলেছেন ওই আল্লাহর কসম, যা চাইবে তাই পাইবে। যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাই মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শুনে আমি যেভাবে বলবো সেভাবে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে মাত্র 7 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। আমল করবেন আর আসমানের মধ্যে আমলটা চলে যাবে। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আজকে সোমবার কেমন দিন শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন সোমবারে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে নফল রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে সপ্তাহের মধ্যে 2টি দিন কেন নফল রোজা রাখেন? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, শোনো শোনো শোনো, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন আমি কেন নফল রোজা রাখি? এই 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেয়। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন সোমবার এবং বৃহস্পতিবার দেখে থাকে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে সোমবারে এবং বৃহস্পতিবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে, আমলনামার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা আছি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। শুধু তাই নয়, সোমবার এবং বৃহস্পতিবার যদি কোনো গুনাহগার বান্দা বান্দি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে ক্ষমা চায়,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। তাহলে সোমবার কেমন গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন। তাই এখন সোমবারে আজকে অজু ছাড়াও দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেই মহিলা মা বোনদের অজু নাই অথবা নামাজ নাই, অসুস্থ, তারাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা করবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। আপনি প্রথমে এই কথাটা বলবেন, কথাটা বলার পর আল্লাহর শেখানো দোয়াটি পড়বেন, সাথে সাথে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবে। কোন কথাটা বলবেন শুনুন। আপনি প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলবেন। তাওবাতুন নাসুহার নিয়ত এভাবে আপনি করতে হবে। এই কথাটা মন থেকে বলে তারপরে দোয়াটা পড়বেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আর আপনি যেদিন পৃথিবীর মধ্যে এসেছিলেন নিষ্পাপ, সেদিনের মতো হয়ে যাবেন। তাহলে আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও বলুন আমার সঙ্গে কথাটি, তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করছে আমার সঙ্গে, আপনারাও সহিশুদ্ধভাবে পাঠ করবেন। আল্লাহ, বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার এই ছোট দুরূদ শরীফটি পড়ুন। কারণ দুরূদ শরীফ প্রথমে পাঠ না করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। এই জন্যে চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করার পূর্বে দুরূদ শরীফটি পাঠ করি। 7 বার এখন দুরূদ শরীফ পাঠ করলে কি লাভ হবে শুনুন। আল্লাহর নবীজি বলেছেন শুধু লাভ আর লাভ। 7 বার দুরূদ শরীফ পাঠ করলে প্রথমে আল্লাহ 70টি রহমত এখন সাথে সাথে আপনার উপরে নাজিল করে দিবে। 70টি গুনাহ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 70টি গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিয়ে 70টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে বসে দিবে। আল্লাহু আকবার। এবং একজন ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে যাবে। আল্লাহর নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে আপনি দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহ স্বয়ং বলেছেন আপনি এই দোয়াটি পড়ে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, কারণ এটা আল্লাহর শিখানো কোরআনী দোয়া। পড়ুন আমার সঙ্গে এবং প্রথমে আবারও একটি বার বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা অভাব অনটন দূর হওয়ার জন্যে, রিজিকের সমস্যা সমাধানের জন্যে, বিপদ আপদ যত রিজিকের বাধা আছে কেটে ফেলার জন্য নবীজির শেখানো দোয়াটি পাঠ করি। এই দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, ধনী বানায়। দোয়াটি পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। এটি ইসমে আজম দোয়া। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে মোনাজাত করব। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে শাওয়াল মাসের 24 তারিখ সোমবার আসমানের দরজা খোলা আছে। এমন বরকতপূর্ণ দিনে আল্লাহ তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে শ্রেষ্ঠ এই আমলটি করেছে। ও আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, জীবনে আমরা যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছে, কবিরা সগীরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকীয়া সহ জীবনে যত যার গুনাহ আছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি মন থেকে দোয়া করছি, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয়
আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, ও আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, ধন সম্পদ দাও, যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দাও, রিজিকের বাধাগুলো আল্লাহ তুমি কেটে দাও। আয় আল্লাহ আমার অনেক ভাই এবং মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, ও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক আশা অনেক স্বপ্ন আছে, যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি বালা মুসিবত বিপদ আপদ ঝগড়াঝাটি লেগেই থাকে অশান্তি, আল্লাহ আমাদের ঘর থেকে পরিবার সংসার থেকে অশান্তিগুলো দূর করে দাও, ঝগড়াঝাটি দূর করে বালা মুসিবত গুলো দূর করে দিয়ে তোমার রহমত আমাদের ঘরের মধ্যে বাসা বাড়িতে নাজিল করে দাও, সুখ শান্তি করে দাও, আমাদের ছেলে মেয়ে নায়নাতকুর সকলকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো, আসমানি আসমানে উঠে আনিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও আল্লাহ, আমরা যাতে পরিপূর্ণভাবে তোমার পথে চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করে দিও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও আল্লাহ। ইরান এবং গাজা এবং সিরিয়া যত মুসলিম কান্ট্রিগুলো আছে শক্তিশালী করে দাও, ইসরায়েল এবং আমেরিকা এবং যত দেশগুলো আল্লাহ মুসলমানদের উপরে হামলা চালাচ্ছে, ও আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে তুমি ধূলিসাৎ করে দাও, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলামকে বিজয়ী দান করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরে তামান্না ওয়া জাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা যারা আমলটি করেছেন আজকে সোমবারে কপালটা ভালো, নবীজি বলেছেন জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে ইনশাআল্লাহ যদি আপনি মন থেকে পড়তে পারেন। যারা প্রতিদিনের এই আমলগুলো প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্যে থেকে ওই আমলগুলো করেন, আল্লাহ আপনাদেরকে প্রতিদিন নিষ্পাপ করে দিচ্ছে, এবং আল্লাহ বলেছেন প্রত্যেকটা আদম সন্তান কিন্তু গুনাহগার, সবাই গুনাহ করে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? যে তাওবাতুন নাসুহা প্রতিদিন করে। আল্লাহু আকবার, আপনি শ্রেষ্ঠ। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, আপনার জীবনকে সুন্দর করুক। যারা যারা আজকের আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।